আমরা এই বিশ্বকাপ জিতব, রাফিনার ফোনে আবেগে ভাসলেন নেইমার। দেখুন, বিশ্বকাপের মঞ্চে আরেকবার ফিরছেন নেইমার জুনিয়র। তবে এবারের ফেরাটা শুধু একটি স্কোয়াড ঘোষণার গল্প নয়, এটি যেন দীর্ঘ যন্ত্রণা, সমালোচনা আর প্রত্যাবর্তনের এক আবেগঘন অধ্যায়ের নাম। আর সেই গল্পের সবচেয়ে আবেগী মুহূর্তটি এনে দিলেন রাফিনিয়া। সোমবার 18 মে দিবাগত রাতে 2026 বিশ্বকাপের জন্য ব্রাজিলের 26 সদস্যের দল ঘোষণা করেন কার্লো আনচেলত্তি। সেই ঘোষণা যখন নেইমারের নাম উচ্চারিত হলো, তখন যেন জমে থাকা সব আবেগ একসঙ্গে বিস্ফোরিত হলো সেলেসাও শিবিরে। কয়েক মাস আগেও যাকে ঘিরেছিল অনিশ্চয়তা, চোটের দুঃসহ পুনর্বাসন আর ক্যারিয়ার নিয়ে প্রশ্ন, সেই নেইমারই এখন বিশ্বকাপের স্কোয়াডে। দল ঘোষণার কিছুক্ষণ পরই বার্সেলোনা তারকা রাফিনিয়া ভিডিও কল করেন নেইমারকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সেই ভিডিওতে দেখা যায় সান্তোস ফরওয়ার্ড তখনও কান্নায় ভেঙে পড়া অবস্থায় বসে আছেন তার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দির পাশে। ফোন ধরেই আবেগ নিয়ন্ত্রণ করতে পারেননি ব্রাজিলের নাম্বার 10। রাফিনিয়ার উদ্দেশ্যে নেইমার বলেন, রাফা, সবকিছুর জন্য তোমাকে ধন্যবাদ। মন থেকে বলছি, তুমি জানো তোমার প্রতি আমার ভালোবাসাটা কেমন। সবকিছু ঠিক হয়ে যাবে, আমরা এটা জিতবো, আমরা এই বিশ্বকাপ জিতবো। শুধু কয়েকটি বাক্য নয়, কথাগুলো যেন প্রকাশ করছিল গত এক বছরের অদৃশ্য লড়াই। ভয়ঙ্কর চোটের পর মাঠে ফেরা, জাতীয় দলে জায়গা হারানোর সংখ্যা, সমালোচকদের তীর, সবকিছুর বিরুদ্ধে দাঁড়িয়ে আবারও বিশ্বমঞ্চে পৌঁছেছেন তিনি। এই কারণে হয়তো এই ডাকটি ছিল নেইমারের কাছে শুধুই একটি স্কোয়াড ঘোষণার নির্বাচনের খবর নয়, বরং নতুন জীবনের স্বীকৃতি। ব্রাজিল জুড়ে গত কয়েক সপ্তাহ ধরেই প্রশ্ন ছিল, আসলে কি নেইমারকে দলে নেবেন আনচেলত্তি? অনেকেই মনে করেছিলেন বয়স, ফিটনেস আর ধারাবাহিক ইনজুরির কারণে হয়তো এবার বাদ পড়তে পারেন দেশের ইতিহাসের অন্যতম সেরা এই তারকা। কিন্তু শেষ পর্যন্ত অভিজ্ঞতার উপরেই আস্থা রেখেছেন ইতালিয়ান কোচ। রাফিনিয়ার কলের ভিডিওটি প্রকাশ্যে আসার পর মুহূর্তে সেটি ভাইরাল হয়ে যায়। ফুটবল সমর্থকদের কাছে এটি হয়ে ওঠে ব্রাজিল দলের ভেতরের বন্ধন, বিশ্বাস আর স্বপ্নের প্রতিচ্ছবি। সাম্প্রতিক বছরগুলোতে সমালোচনা আর বিভক্তির মধ্যে থাকা ব্রাজিল দলে এবার যেন নতুন এক ঐক্যের আবহ তৈরি হয়েছে। এদিকে নেইমারের অন্তর্ভুক্তির পাশাপাশি দল ঘোষণা ছিল কিছু চমকও। প্রিমিয়ার লিগে দুর্দান্ত মৌসুম কাটিয়েও স্কোয়াডে জায়গা পাননি জোয়া পেদ্রো। ফলে আলোচনার কেন্দ্রে উঠে আসে নির্বাচনী সিদ্ধান্তগুলো। গ্রুপ পর্বে ব্রাজিল খেলবে মরক্কো, হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে। তবে দল ঘোষণার দিন সবচেয়ে বেশি আলো কেড়ে নিয়েছে কোনো কৌশল বা পরিসংখ্যান নয়, বরং এক ভিডিও কলে ধরা পড়া নিখাত মানবিক আবেগ। কারণ কখনো কখনো ফুটবল শুধু ট্রফি জয়ের গল্প নয়, এটি ফিরে আসার গল্প। আর নেইমারের চোখের জল যেন সেই গল্পই আবার মনে করিয়ে দিল।